নমস্কার বন্ধুরা, আপনারা অনেক আগ্রহের সাথে অপেক্ষায় ছিলেন যে এখনো পর্যন্ত আপনি ভিডিও কেন দিলেন না, তাই না? তাছাড়া আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকের এই প্রতিবেদনে বহু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে দিতে চলেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করে দেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে বঞ্চিত হবেন। চলুন শুরু করা যাক। দেখুন, আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেকে চিন্তিত, সেটা হচ্ছে যে 20% ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যের সমস্ত কর্মচারী, পেনশনভোগী, অবসরপ্রাপ্ত কর্মী এবং গ্র্যান্ট ইন এড থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীদের জন্য 22শে জুন যে রাজ্য বাজেট আমাদের হয়েছিল একটা চরম হতাশা এবং বিভ্রান্তিকর। কেননা রাজ্য বাজেটে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি জানান যে কর্মচারী এবং পেনশনভোগীদের ক্ষেত্রেই কিন্তু 20% ডিএ বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 20% ডিএ বৃদ্ধি পাবে। এখনকার বেতন যেটা রয়েছে অর্থাৎ 18%, সেটাই কিন্তু আরো 20% বাড়িয়ে টোটাল 38% হারে ডিএ পাবেন। এবার আপনারা প্রশ্ন করবেন যে সেটা কবে থেকে চালু হবে, সেটা তাহলে বলে রাখি, সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে কিন্তু আপনাদের এই বেতন কাঠামো চালু হবে, অর্থাৎ 38%, অর্থাৎ পুজোর আগে কিন্তু আপনারা বেতনটা পেতে চলেছেন। এবার আপনারা বলবেন যে দাদা সব তো বুঝলাম, কিন্তু আমাদের কি হবে? আমাদের অর্থাৎ গ্র্যান্ট ইন এড কর্মীদের তাছাড়া আরো রয়েছে, দেখুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, তাই এই নিয়ে যে সমস্ত ডিপার্টমেন্টের নাম নেওয়া হয়নি, বিশেষ করে শিক্ষক অর্থাৎ টিচার, গ্রুপ সি, গ্রুপ টি, অর্থাৎ এগুলোর মধ্যেই সবগুলোই পড়ে গ্র্যান্ট ইন এড কর্মীদের, ঠিক আছে? অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের এখন প্রত্যাশা রয়েছিল যে 22শে জুন একটা ইতিবাচক রায় আসতে চলেছে এবং আমাদেরও কথা সেখানে উঠবে, কিন্তু সেটা কিন্তু আমাদের রাজ্য বাজেটে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু ওঠাননি। তাছাড়া আপনারা জানেন, আপনাদের মধ্যে রাজ্যের সমস্ত কর্মচারীরাই কিন্তু এক সময় আগের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং রণঘাটে বসেছিলেন এবং সেখানে কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যাতে আমাদেরও কথা বিচার হয়, এবং আমরাও চাই এবং সমস্ত ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু চাই যাতে গ্র্যান্ট ইন এড কর্মী থেকে শুরু করে কেএমসি অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কর্মচারীরাই যাতে এই ডিএ থেকে বঞ্চিত না হন, কেন্দ্রের হারেই কিন্তু এই ডিএটা যাতে পান। কথা হবে শূন্য পদে নিয়োগের যে বিষয়টা, আমরাই হয়তো প্রথম পশ্চিমবঙ্গের বুকে এইভাবে মানুষকে সচেতন করেছিলাম যে 6 লক্ষ শূন্য পদ আছে, সেখানে নিয়োগ না হলে পরে রাজ্যটা বৃদ্ধাশ্রম হয়ে পড়ছে। সেই জায়গা থেকে 50,000 নিয়োগের ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেও ছিলেন যে 50,000 স্থায়ী নিয়োগ করা হবে, স্থায়ী পদে, এবং সেই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি যাতে না ঘটে আমরা সেটা দেখব। কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 42% বকেয়া ছিল বর্তমান রূপা। এই নিয়ে কিন্তু আপনাদের অনেক উদ্বেগ ছিল যে সেদিন হয়তো 22শে জুন হয়তো একটা ইতিবাচক রায় আসবে, কিন্তু সেটা কিন্তু আসেনি। এই নিয়ে কর্মচারীদের মনে অনেকটাই কিন্তু হতাশার সৃষ্টি হয়েছে। তাছাড়া এবার আপনারা বলবেন যে 20% অনেকটাই তো হয়তো ডিএ দিয়েছে, তাহলে ঠিকই তো রয়েছে, আগের সরকার তো 2%, 3%, ঠিক আছে? মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনিও জানিয়েছেন 2-3% চাওয়াতেই অনেক কাঠখড় পড়াতে হয়েছিল, তাই না? তাছাড়া ভিক্ষার সাথে তুলনা করা হয়েছিল এই ডিএ সংক্রান্ত, মানে আপনারা ডিএ কেন নেবেন, ঠিক আছে? এই নিয়ে বুঝতেই পারছেন আপনারা, সেই নিয়ে একটা জল্পনার সৃষ্টি হয়েছিল। তাছাড়া সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব, কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারে। কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2%, 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের এবং বিপুল ঋণের বোঝা আছে সব দিক। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত বিষয় যদি হাঁটিয়ে দিই তাহলে হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মীদের এখন চরম হতাশার মধ্যে রয়েছেন এবং ওনারা বলছেন যে আমরা হয়তো আর ডিএ পাবো না, আমাদের এই ডিএ থেকে বঞ্চিতই তাহলে থাকলাম, তাই তো? তাহলে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে ভুল ধারণা। আজকে সেই ভুল ধারণাটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব, এবং আপনারাও যে এই ডিএ পেতে চলেছেন, এবার আপনি বলবেন যে আবার কেন আশা জাগাচ্ছেন, আপনি এটা ফালতু কথা বলছেন, ঠিক আছে? তাহলে সেটাও কিন্তু দেখবেন যে এটা কতটা যুক্তিসঙ্গত
যুক্তিসঙ্গত এবং কতটা নয় সেটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এবার চলে আসি যে 22%, 38% যদি বৃদ্ধি পায়, এখন পজিটিভ দিকটা একটু আলোচনা করা যাক যে 38% যদি বৃদ্ধি পায় আপনাদের বেতন কাঠামো, তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টের অনুযায়ী যদি পেয়ে থাকে তাহলে আপনাদের ডিএ কতটা বৃদ্ধি পাবে তার সম্পূর্ণ ক্যালকুলেশনও কিন্তু এই ভিডিওর শেষে থাকছে। তাছাড়া 1 অক্টোবর থেকে কেন এই ডিএ দেবে এবং জুলাই থেকে কেন হলো না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর সপ্তম পে কমিশনই বা কবে লাগু হবে এবং 8 সিপিসি কবে থেকে শুরু হতে পারে, তাহলে এটা আগে থেকে ক্লিয়ার করে দিই যে পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আপনাদের ডিসেম্বর মাসেই কিন্তু সপ্তম পে কমিশনের একটা কমিটি গঠন করা হবে এবং 8 সিপিসি, ঠিক আছে, মানে অষ্টম পে কমিশন অর্থাৎ কেন্দ্রের যখন অষ্টম পে কমিশন যখন লাগু হবে তখন কিন্তু সেটাও লাগু হবে 28 থেকে 29-এ লাগু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। এবার আপনারা বলবেন যে দাদা সবই তো বুঝলাম, একটা জিনিস তো ভুলে গেলেন যে ডিএ কি জিপিএফ নাকি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বলে রাখি এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন, সেই ক্লিপটাও আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে ডাইরেক্ট হবে, মানে অর্থাৎ ডাইরেক্ট হাতে পাবেন আপনি, ঠিক আছে, জিপিএফ বা ব্যাংক অ্যাকাউন্ট কোনোতে পাবেন না, ডাইরেক্ট আপনারা হাতে পেয়ে যাবেন সে টাকাটা। এবারে আপনারা আরেকটা প্রশ্ন করবেন যে দাদা সবই তো বুঝলাম কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে রয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে যে নতুন তো দিল, ঠিক আছে, নতুন তো দিল, কিছু শতাংশ হয়তো দিল, বাকি 22% কবে দেবে, ঠিক আছে, সেটা তো জানাবোই। তাছাড়া আরো প্রশ্ন যে 2008 থেকে 2015 সালের ডিএ মেটানোর কথা বললেও 2016 থেকে 2019 নাকি যে বকেয়া ডিএ পাওনা ছিল সেটা নাকি মিটিয়ে দেওয়া হয়েছে। সত্যিই কি মিটিয়েছে? এখানে কিন্তু আমারও একটা সন্দেহ রয়েছে এবং আপনাদের এটা নিয়ে মন্তব্য জানতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। এবার আপনারা বলবেন যে সেটা কেন বলছি এমন কথা, কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন সেই ক্লিপটা যে কি বলা হয়েছে যে 2016 থেকে 2019 পর্যন্ত নাকি বকেয়া সমস্ত বকেয়া ডিএ নাকি মিটিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখুন তো। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি আমরা দেখে তারপর বলবেন। তো বন্ধুরা আপনারা তো দেখলেন এটা কতটা যুক্তিসঙ্গত, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং সত্যিই কি 2016 থেকে 2019 সাল পর্যন্ত ডিএ বকেয়া ডিএ মেটানো হয়ে গিয়েছিল, অবশ্যই জানাবেন। তাছাড়া 22শে জুন যে চরম হতাশার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আগেকার ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি, যে আগে যে ডিএ পেন্ডিং বাকি ছিল সেটা নিয়ে কবে ডিএ মেটানো হবে সেই ডেট, স্পেসিফিক ডেট কিন্তু জানানো হয়নি। এটাই কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় যে 2008 থেকে 2015 সাল মিটিয়ে দেবো বললেও তার একটা স্পেসিফিক ডেট কিন্তু দেওয়া হয়নি। তাছাড়া এবার বলবেন যে 22% কবে মেটাবে। দেখুন 22% যে আরো ডিএ আপনারা পাবেন সেটা কিন্তু পরবর্তীতে হয়তো মেটাবে, সেটা হচ্ছে আপনাদের হয়তো পরের যে রাজ্য বাজেট হতে চলেছে সেখানে কিন্তু এই 22% মিটিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। তাছাড়া এবার চলে আসি যে সেই প্রশ্নে যে গ্র্যান্ট ইন এড কর্মীদের কি তাহলে বঞ্চিত হতে হলো? তাছাড়া পঞ্চায়েত, তারপর কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, গ্রুপ সি গ্রুপ ডি এগুলো অর্থাৎ গ্র্যান্ট ইন এড এর মধ্যেই পড়ে, প্রাইমারি শিক্ষক, টিচার, ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি এইসব। তো সেই সমস্ত কর্মচারীরা কি এই ডিএ থেকে বঞ্চিত হলেন? তো বলে রাখি একদমই নয়, আপনারা অবশ্যই এই ডিএ থেকে পাবেন। এবার আপনারা বলবেন যে আমাদের কেন আলোচনা করা হয়নি, সেটা ঠিক, আলোচনা করা হয়নি, এটার জন্যই কিন্তু আমরা দুঃখিত। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর বাবু তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে সমস্ত কর্মচারীদের বিষয়ে কিন্তু ভাবা হচ্ছে এবং আপনারাও কিন্তু এই ডিএ থেকে বঞ্চিত হবেন না। পরবর্তীকালে অবশ্যই কিন্তু এই বিষয়ে আলোচনা হবে এবং আপনাদের কথা উঠবে এবং সেটা নিয়ে মেটানো হবে। এখন কিন্তু রাজ্য বাজেটে অনেক টাকার অভাব চলছে, আপনারা সেই ক্লিপটাও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে অর্থের যোগান দেওয়ার জন্যই কিন্তু এখন সমস্যা হচ্ছে, পরবর্তীতে অর্থ এলে গ্র্যান্ট ইন এড থেকে সমস্ত কর্মচারীদের নিয়েও কিন্তু ভাবা হবে। এই বিষয়ে যে আপনাদের মনে অনেক হতাশা ছিল, আশা করছি এই হতাশা থেকে দূর করতে পেরেছে এবং আপনারা অবশ্যই এই ডিএ থেকে বঞ্চিত হবেন না এবং পাবেন। ঠিক আছে, আর এই নিয়ে যারা বিভিন্ন প্রকারের নেগেটিভ কমেন্ট থেকে শুরু করে নেগেটিভ অনেক সোশ্যাল মিডিয়াতে শুনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছেন, অবশ্যই সেইগুলো থেকে দূরে থাকবেন। তাছাড়া আপনারা বলবেন যে এর প্রমাণ কি, আপনারা স্ক্রিনেতে এখনই দেখলেন যে আমাদের ভাস্কর বাবু তিনি কি জানিয়েছেন, তাই না? এরপর চলে আসি তার
তারপরে যেটা হচ্ছে যে 38%, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, অর্থাৎ কর্মচারী এবং পেনশনভোগীদের 22 তারিখে যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি যে জানিয়েছেন যে 20% ডিএ বৃদ্ধি পাবে, এর ফলে আমাদের পেনশনভোগী থেকে শুরু করে আমাদের কর্মচারীদের কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে সেটা তার একটা সম্পূর্ণ ক্যালকুলেশন আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেটা চলুন একটু দেখে নেওয়া যাক। তাছাড়া আপনাদের মধ্যে অনেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঠিক আছে, এই ডিএ থেকে, এই ডিএ এর যে খুশির খবর এসেছে, এবং আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে হয়। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ফ্যামিলির একজন সদস্য হিসেবে থাকবেন, এবং পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। চলুন এবার দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আপনারা এবার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনারদের মাসিক আর্থিক বৃদ্ধির তুলনামূলক চার্ট। ডিএ ডিআর 18% থেকে 38% যদি পৌঁছে যায় তাহলে আপনাদের কত টাকা বৃদ্ধি পাবে। তাছাড়া আপনারা বলবেন যে এখনো পর্যন্ত তো কোনো শিক্ষকদের অর্থাৎ গ্র্যান্ট ইন এড নিয়ে কর্মীদের কোনো আলোচনাই হয়নি, আপনি কিভাবে এগুলো দেখাচ্ছেন? তাহলে বলে রাখি, পরবর্তীতে অবশ্যই কিন্তু আপনাদের এই নিয়ে 38% কিন্তু পৌঁছাবে, এই নিয়ে বিশেষ আলোচনাও হবে, কিন্তু এখন হয়তো সময় নিচ্ছে। দেখবেন আপনাদের এটা থেকে বঞ্চিত হবেন না এবং বঞ্চিত করতে পারবেন না সরকার। ঠিক আছে, সরকার যদি বঞ্চিত করেন তাহলে আবার কিন্তু সেই নিয়ে প্রতিবাদ সৃষ্টি হবে। ঠিক আছে, চলুন আপনারা দেখতে পাচ্ছেন কর্মরত সরকারি কর্মচারীদের মাসিক বেতন বৃদ্ধি। পদের ধরুন গ্রুপটির ক্ষেত্রে বেসিক পে যদি 17,000 টাকা হয়ে থাকে তাহলে 18% ডিএ হিসেবে মাসিক হিসেবে আপনারা পেতেন 3,060 টাকা, কিন্তু এবার 38% যে ডিএ বৃদ্ধি হলো এর ফলে 6,460 টাকা করে কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ মাসিক বৃদ্ধি 3,400 টাকা। এরপর চলে আসি ক্লার্ক, এলডিসি অথবা কনস্টেবল। ঠিক আছে, 22,700 টাকা কিন্তু আপনাদের বেসিক পে হয়ে থাকে, এবং তাহলে আপনাদের 18% ডিএ সেটা হচ্ছে 4,086 টাকা। এর ফলে 38% যদি এটা যদি বৃদ্ধি পেয়ে 38% পৌঁছে যায় তাহলে কিন্তু আপনাদের বেতন দিয়ে দাঁড়াবে 8,626 টাকা। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, কতটা পরিমাণে কিন্তু বৃদ্ধি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এর ফলে মাসিক বৃদ্ধি হচ্ছে 4,540 টাকা। এরপর চলে আসি প্রাথমিক শিক্ষক। আপনাদের মধ্যে অনেকেই চরম হতাশার মধ্যে রয়েছেন যে আমরা কি পাবো কি পাবো না। অবশ্যই কিন্তু পরবর্তীকালে পাবেন, এই মুহূর্তে সরকার ঘোষণা না করলেও পরবর্তীকালে ঘোষণা করতে বাধ্য। এটাও দেখতে পাচ্ছেন যে 28,900 টাকা বেসিক পে হলে আপনাদের 18% ডিএ হিসেবে আপনারা পেতেন 5,202 টাকা। ঠিক আছে, এর ফলে এটা বাড়িয়ে 38% যদি হয়ে যায় তাহলে 10,982 টাকা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। মাসিক বৃদ্ধি প্রায় 5,780 টাকা। এরপর চলে আসি উচ্চ প্রাথমিক শিক্ষক অর্থাৎ এসআই। দেখতে পাচ্ছেন বেসিক পে 32,100 টাকা যদি হয়ে থাকে তাহলে 18% আপনারা পেতেন 5,778 টাকা। 38% ডিএ হিসেবে 12,198 টাকা করে কিন্তু আপনারা পাবেন। এর ফলে মাসিক বৃদ্ধি 6,420 টাকা। এরপর চলে আসি অবসরপ্রাপ্ত কর্মীদের অর্থাৎ পেনশনারদের মাসিক পেনশন বৃদ্ধি। দেখুন, ন্যূনতম বেসিক পেনশন যদি হয়ে থাকে আপনাদের 8,500 টাকা তাহলে 18% ডিআর এরিয়ার হিসেবে আপনারা পাচ্ছিলেন 1,530 টাকা। ঠিক আছে, সেক্ষেত্রে 3,230 টাকা কিন্তু আপনারা 38% হলে পাবেন। এর ফলে মাসিক বৃদ্ধি যেটা গিয়ে দাঁড়াচ্ছে 1,700 টাকা। এরপর গ্রুপ সি লেভেলে দেখুন 11,350 টাকা। ঠিক আছে, বেসিক পেনশন যদি হয়ে থাকে তাহলে 18% ডিআর হিসেবে 20,043 টাকা কিন্তু দাঁড়াচ্ছে। 38% কিন্তু সেটা দাঁড়াবে 4,313 টাকা, অর্থাৎ মাসিক বৃদ্ধি 2,270 টাকা। এরপর চলে আসি প্রাথমিক শিক্ষক লেভেল। বেসিক পেনশন যদি 14,450 টাকা হয়ে থাকে 18% ডিআর হিসেবে 2,601 টাকা। 38% ডিআর হিসেবে আপনারা 5,491 টাকা কিন্তু পাবেন, অর্থাৎ 2,890 টাকার বৃদ্ধি, মাসিক বৃদ্ধি। ঠিক আছে, এবারে উচ্চ পদস্থ কর্মী লেভেলের ক্ষেত্রে 20,000 টাকা যদি বেসিক পেনশন হয়ে থাকে তাহলে 18% ডিআর হিসেবে আপনারা পেতেন 3,600 টাকা। এর ফলে 38% গিয়ে দাঁড়াবে 7,600 টাকা। ঠিক আছে, মাসিক বৃদ্ধি প্রায় 4,000 টাকা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, মানে বুঝতেই পারছেন কতটা খুশির খবর, তাই না? এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ যদি 18% থেকে 38% হলে মাসিক কত টাকা বাড়বে। আপনারা সেই চার্টটি দেখতে পাচ্ছেন, এটা আমরা আর বলছি না। ঠিক আছে, ভিডিওটা লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন সেই 20% বাড়তি টাকা মাসে কত টাকা বেসিক পে দাঁড়াচ্ছে এবং মাসে বাড়তি টাকা কত টাকা হবে আপনারা হিসাব করে নিতে পারেন। লেভেল 1 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 17,000 থেকে যদি হয়ে থাকে বেসিক পে তাহলে 3,060 টাকা কিন্তু 18% পেতেন, এবারে কিন্তু আপনারা পাবেন 6,460 টাকা, অর্থাৎ মাসিক বৃদ্ধি কিন্তু প্রায় 3,400 টাকা, মানে কতটা পরিমাণে বৃদ্ধি হতে চলেছে। তারপর পরপর আপনারা সেই চার্টটি দেখতে পাচ্ছেন ক্যালকুলেশনটা, সেখানে লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে 5,260 টাকা, মানে কতটা খুশির খবর, তাই না? আপনাদের এই নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটা একটা সম্ভাব্য হিসাব আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পেনশনারদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, এবং যারা কর্মচারী রয়েছেন ওনাদেরকে শেয়ার করবেন যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং আমি যে আজকের এই বিষয়ে যেসব পয়েন্টগুলো তুলে ধরলাম সেগুলো নিয়ে আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই সেটা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু নিয়ে আসতে চলেছি। অবশ্যই কিন্তু আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের
বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা অবশ্যই ডিএ পাবেন, একটু ওয়েট করুন। এখন সরকারের কাছে অর্থের যোগান দিতে হবে, তো এই কারণে কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে কোন